তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? সকল নিয়ামতের মালিক কে বলেন তো দেখি? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك وهو لك به سميته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা সবাই গোলাম কার? সবাই বলেন নাই আমরা সবাই গোলাম কার? কোনো সন্দেহ আছে? সবাই বলেন কোনো সন্দেহ আছে? আমাদের মালিকের নাম কি? সবাই একসাথে বলেন মালিকের নাম কি? তাহলে সে আল্লাহর নামে তিনটা তাকবীর দেওয়া যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো। গোলামের কাজই হলো কার হুকুম মতো চলা। সবাই বলেন কার? এখানে আপনারা আজকে জুমার নামাজ আদায় করেছেন, পাশাপাশি আসরের নামাজও আদায় করেছেন, মাগরিব আদায় করবেন, ইশা আদায় করবেন, এরপরে হয়তো এখান থেকে বিদায় নেবেন। আগামীকাল কি রানিং চালু থাকবে? কথা বলেন চালু থাকবে? সময় মতো আমরা 5 বার গোলামির জন্য নত হব কার কাছে? সবাই বলতে হবে কার? আল্লাহ তোমার গোলাম হিসাবে আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। চলেন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনায় ঢুকে যাই।
আজে বাজে কথা বলার সময় যেহেতু নাই, সামনে আমাদের আরেকটা নামাজের ওয়াক্ত শুরু হতে যাচ্ছে। কোন নামাজ বলেন তো দেখি? সবাই বলেন মাগরিবের সালাত। রাসূল বলেছেন যৌবন বয়সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ সেজদা দেয়, তো বৃদ্ধ বয়সের 5 ওয়াক্ত সহ সারা রাত জেগে থাকার চাইতো যৌবন বয়সের 1 ওয়াক্ত নামাজের গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা বৃদ্ধ হয়ে গেছেন ওদের 5 ওয়াক্ত, ওদের তাহাজ্জুদ, ওদের সারা রাত নামাজ একদিকে, আর শুধু যৌবনকালে 1 ওয়াক্ত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, যৌবনকালের 1 ওয়াক্ত নামাজের ওজন বেশি করে দিবেন তিনি কে? এই জন্য আমরা যৌবন বয়সে ইবাদত করব কার? সবাই বলতে হবে কার? এখানে যুবকের চাইতে বৃদ্ধ বেশি না যুবক বেশি? সবাই বলেন যুবক বেশি না বৃদ্ধ বেশি? যুবকরা যখন কোরআনের জন্য ছুটে চলে তখন বোঝা যায় এই পৃথিবীটা হবে কোরআনের পৃথিবী, ঠিক না বেঠিক? কারণ যুবকরা যেই দিকে যায় সেই দিকে বাতিলদের কোনো আর শক্তি থাকতে পারে? আরো জোরে বলেন, কোনো শক্তি থাকতে পারে? সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধের নাম কি? সবাই বলেন বদর। কতজন সৈনিক ছিল? 300 কতজন? এই বাংলার জমিনের ভিতরে কালেমার পতাকা উড়াইতে হাজার সৈন্যর প্রয়োজন নেই। 313 জন যদি যুবক দাঁড়িয়ে যায় সেই বদরের প্রান্তরের মতো, আল্লাহর কসম কোন নাস্তিক হাজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে কথা বলার এই বাংলার জমিনে ঠাঁই নাই। চিৎকার দিয়ে বলা ঠিক না বাকি? টিস্যু নাই? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। শুধু আমাদের ইমানের প্রয়োজন। এখন আমরা মানুষ আছি এখানে হাজার, কিন্তু 313 জনের মতো একটা মানুষ এখানে এখনো তৈরি হতে পারি? আর জোরে বলেন পারি? চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনে সেই ইমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদের জন্য দান করে। আমরা বলি আমিন। সবাই বলতে হবে কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন কোরআন কিতাবটা কার? এর ভিতরে কোনো সন্দেহ, কোনো অবকাশ আছে? কথা বলেন আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, দিস ইজ দ্য বুক, সো देयर ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। একটা কিতাবের ভিতরে, কিতাবের নামটা কি বলেন? কোরআন নামটা নিলেই আমলনামায় 50টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শব্দটা যদি কেউ নেয় তার আমলনামায় কমসে কম 50টা নেক জমা করে দিবেন তিনি কে? তাহলে ভুল নাই। এক কিতাবে, কিতাবের নাম কি? সবাই বলেন। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 113টা মানি, একটা মানি না। মুমিন না কাফের? আরো জোরে বলেন মুমিন না কাফের? বাংলাদেশের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে, কিছু সুবিধাবাদী আছে। ওই খাবারের পরে সুন্নাত মিষ্টি খাওয়া, ওইটা মানে জিহাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দিন কায়েমের জন্য। রাসূলের আরেকটা সুন্নাত আছে, জিহাদ করতে হয়। ওই জিহাদ বুদ্ধিজীবী মানতে চাই না, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা কি কোরআনের 16 আনা মানবো না 12 আনা মানবো? সবাই বলেন 12 আনা না 16 আনা? 114টাই মানবো, 113টা আমরা কেউ মানতে চাই? আরো জোরে বলেন চাই। সবাই বলেন ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? হাই হাই করে না নাকি? ওযু ভাঙার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? সবাই বলেন কয়বার? একবার প্রস্রাব করলে ওযু থাকে? সবাই বলেন থাকে? কোরআনের 6666টি আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে পাক্কা কাফের হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের আমরা 114টাই মানবো ইনশাআল্লাহ। কোরআনে মানবো 16 আনা। সবাই রাজি আছেন? কথা বলতে হবে। সবাই রাজি? তাহলে প্রথম সূরার নাম কি? সূরাতুল, সবাই বলেন সূরাতুল ফাতিহা। কয় আয়াতের সূরা? 7 আয়াত। কয় আয়াত বলেন? কয় আয়াত? 7টি আয়াত। এমন একটা দামি সূরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন, একবার পড়লেই 15 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দেয়। তিনি কে?
আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথাটা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? সূরাতুল ফাতিহা আমাদের সবার মুখস্থ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? রাসূল বললেন কেউ যদি একবার পড়ে, জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? কেউ যদি একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আর যদি দুইবার পড়তে পারেন কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন তিনি কে? মুখস্থ আছে কার কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয়াতের সংখ্যা কত? আরো জোরে বলেন আয়াতের সংখ্যা কত? 7 আয়াতের মতো কথা বলার এখানে সময় নাই। 7 আয়াতের ভিতরে সবচেয়ে যে দামি আয়াত, সেই আয়াত থেকে আমরা এখানে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআনের 7টি আয়াতের ভিতরে যে আয়াতটা হলো সবচাইতে দামি, সেই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল। সবার মুখস্থ আছে না? কথা বলতে হবে। সবার মুখস্থ নাই? আয়াতটার নাম কি? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। এবার আসেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, নবী বলেন এই সূরা পড়ে যদি কেউ পেটের রোগের কারণে পানিতে দম করে ফু দিয়ে যদি খেয়ে নেয়, তার পেটের রোগটাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? কত ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর পানি পড়া দেন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, যাওয়ার তো দরকার নেই, যে ইমাম সাহেবের কাছে যান ওই ইমাম সাহেব কোন সূরা পড়ে? সবাই বলেন কোন সূরা পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে দম করে ফু দিয়ে দেয়, আপনি এসে খান আর সুস্থ করে দেয় তিনি কে? তাহলে আজ থেকে আমরা ঘরের ভিতরে কোন সূরা পড়বো বলেন? পানির ভিতরে দম করে অসুস্থ হলে খাইবেন, সুস্থ করে দিবেন তিনি কে? অসুস্থ ব্যক্তি, আপনার ঘরের ভিতরে অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যাওয়ার আগে সূরাতুল ফাতিহা পড়ে দম করে ফু দেন। দম করে যদি ফু দেওয়ার পর ওই পানিটা তাকে পান করান, সুস্থ করে দিতে পারেন তিনি কে? তাহলে প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, 7 আয়াতের একটি সূরা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে, ঠিক না বেঠিক? সব নামাজে কোন সূরা লাগে? সবাই বলেন। কোন সন্দেহ আছে? কথা বলেন তো দেখি, কোন সন্দেহ আছে? তাহাজ্জুদ নামাজ পড়বেন 12 রাকাত, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? সবাই বললেন না যে কয়বার? এই যে আসরের নামাজ পড়ছি আমরা 4 রাকাত, যে ইমাম সাহেব নামাজ পড়ালেন সূরাতুল ফাতিহা লাগছে কয়বার? সবাই বলেন কয়বার? আপনি যদি এশার নামাজ পড়েন 7 রাকাত, 15 রাকাত, 15 রাকাত পড়লে সূরাতুল ফাতিহা লাগে কয়বার? এটার ভিতরে কোনো সন্দেহ? এই জন্য নবী বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে একটা সূরা লাগে, সূরাটার নাম কি বলেন? আরেকটু জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। একজন নামাজি প্রতিদিন সূরাতুল ফাতিহা 40 থেকে 42 রাকাত নামাজ পড়লে 40 থেকে 42 বারই তাকে পড়তে হয়, ঠিক না বেঠিক? 40 থেকে 42 বার যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে? আরো জোরে বলেন নামাজ হবে? তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই যদি সূরাতুল ফাতিহা লাগে, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ছে, যদি ফরজ নামাজটা পড়ে 17 রাকাত, ঠিক না ঠিক? সুন্নাত সহ যদি সবকিছু আদায় করে
40 থেকে 42 রাকাত একজন নামাজি নামাজ পড়ে, 40 থেকে 42 বার প্রতিদিন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। কোরআনের মাহফিলে বসলে কোনো লস নাই, কোরআনের মাহফিলে আওয়াজ দিলে কোনো লস নাই, কোরআনের মাহফিলে বক্তাদের সাথে কথা বললে কোনো লস নাই, কারণ প্রতিটা কথা রেকর্ড করে রেখে দিচ্ছেন তিনি কে? কথা বলবেন, চুপ করে বসে থাকার দিন শেষ। আওয়াজ দিবেন, গর্জে উঠবেন, বহু মার খেয়েছি এখন দেওয়ার পালা, বহু মার খেয়েছি এখন কিসের পালা? সবাই বলেন কিসের পালা? চুপ করে থাকবেন, মার খাবেন, আওয়াজ দিবেন, বাতিল পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন। এই জন্য আওয়াজ দিবেন। 40 থেকে 42 বার একজন নামাজি কোন সূরাটা পড়তে হয়? সবাই বলেন কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? আরেকটা সূরাতুল ফাতিহার গুণ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কথাগুলো কার? 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন। ইমাম সাহেবগুলো আছেন এখানে, যদি সূরা জিলজালের 3 আয়াত পড়ে রুকুতে যায়, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? হুজুরে বলেন। কিন্তু সূরাতুল ফাতিহা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন, নামাজ হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন নামাজ হবে? পড়লে পড়তে হবে কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? তাহলে কোরআনের ভিতরে বাকি 113টা যে সূরা আছে ভেঙে ভেঙে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়লে নামাজ হবে? আরো জোরে বলেন নামাজ হবে? তাহলে আপনাকে পড়লে পড়তে হবে 7 আয়াত, ঠিক না বেটি? 7 আয়াত যদি আপনি নামাজের ভিতরে পড়েন, তাহলে 7 আয়াতের ভিতরে দামি যে আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, এই আয়াতটা বাদ দিয়ে পড়লে নামাজ হবে? আরো জোরে বললে নামাজ হবে? তাহলে যদি আপনি সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে আদায় করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হবে 40 থেকে 42 বার, ঠিক না ঠিক? 40 থেকে 42 রাকাত যদি আপনি নামাজ পড়েন, 40 থেকে 42 বারই আপনাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। এখন অর্থের দিকে আসেন। আমি পরিপূর্ণ 7 আয়াতের তাফসীর সূরাতুল ফাতিহা থেকে করতে পারবো না, যেহেতু সময়। কিন্তু কোরআনের ভিতরে যে দামি একটা সূরা সূরাতুল ফাতিহা, এমন একটা সূরা একবার পড়লে পুরো 15 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায়, 2 বার পড়লে পুরো কোরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যায়। রাসূল বলেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। আবার রাসূল বলেছেন সূরাতুল ফাতিহার ভিতরেই যা আছে বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? 30 পারা কোরআন যদি সংকীর্ণ করে ছোট করে ফেলেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন, বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন, 30 পারা কোরআন হয়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা তাহলে এমন একটা সূরা, প্রত্যেক নামাজের ভিতরে পরিপূর্ণভাবে আমাকে তেলাওয়াত করতে হয়। 7টি আয়াত আমি যদি নামাজি হয়, তাহলে 40 থেকে 42 রাকাত নামাজ পড়লাম। 40 থেকে 42 বার যেই সূরাটা পড়তে হয়, সূরাটার নাম কি বলেন? সবাই বলেন। আর 40 থেকে 42 বারই তাকে বলতে হলো ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। জান্নাতের সঠিক পথ চাই কার কাছে? আরো জোরে বলেন কার? আমার কথাগুলো একটু এবার মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বহু নামাজির মুখটা এখন কালো হয়ে যেতে পারে, কালো হলে আমার কিছু করার, আরো জোরে বলেন কিছু করার। নামাজে বলবে এক, বাহিরে গিয়ে করবে আরেক, এটা হলো বাটপার, ঠিক না ঠিক? এইরকম বাটপার আমার বাংলাদেশে আছে না? আরো জোরে বলেন আছে
আছে না নাই? চলেন তাহলে আমরা ঢুকে যাই আলোচনার ভিতরে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা লাগে। তাহলে আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয়। 40 থেকে 42 বার এই আয়াতটা পড়তে হয়, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। জান্নাতের সঠিক পথ চাই কার কাছে? আর জোরে বলেন কার? 2 বার নাকি 40 থেকে 42 বার? 2 বার নাকি 40 থেকে 42 বার? 40 থেকে 42 বার একজন নামাজি সে মসজিদে মসজিদে গিয়ে বলল ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। অর্থ হলো ইয়া রব, জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখিয়ে দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের সঠিক পথ আমাকে না দেখাতেন, আমি অন্য কোন পথের দিকে হাঁটতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের সঠিক পথ দেখাইছেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি? প্রমাণ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। জান্নাতের সঠিক পথ যে কোরআন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য 30 পারা কোরআন আমি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের সঠিক পথের নাম আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? যেহেতু আমি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে পেয়ে গেলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের পথ দেখানোর জন্য পৃথিবীতে হাজার হাজার অসংখ্য অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটা নাজিল করেছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে এটা হলো জান্নাতের সরল পথ, এটা হলো জান্নাতের সোজা পথ। এই পথের ভিতরে কোনো চৌমুহনী নাই, কোনো কালবাট নাই, কোনো ভাঙা নাই, কোনো অন্ধকার নাই। শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে, ঠিক না বা ঠিক? কোনো সন্দেহ? সবাই বলেন কোন সন্দেহ? তাহলে আমি একজন নামাজি 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জান্নাতের সঠিক পথ হলো 30 পারা কোরআন। যা নামাজি, তুই যেহেতু আমাকে নামাজের ভিতরে জান্নাতের সঠিক পথ চেয়েছিস, নামাজ থেকে বাহির হয়ে আমার জান্নাতের সঠিক পথ হলো 30 পারা কোরআন। এই কোরআন নিয়ে তুই জীবন গঠন করা শুরু কর। আমাদের উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে কোরআনের আন্দোলন করে জমিনের ভিতরে ঘুরে বেড়ানো, ঠিক না বা ঠিক? কিন্তু বহু নামাজি নাই, বহু নামাজি। আরো জোরে বলেন বহু নামাজি। আমরা মসজিদের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। মসজিদের ভিতরে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম 40 থেকে 42 বার। মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। জান্নাতের সঠিক পথের নাম কি? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান নামাজি মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে 40 থেকে 42 বার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথ চাই। আমার মসজিদ
মসজিদ থেকে বাহির হয়ে এরশাদের পিছনে, এরশাদের লাঙ্গলের পিছনে সারা জীবন ব্যয় করে, বুঝতে হবে মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের পিছনে ঘুরে এর মতো বাটপার পৃথিবীতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথে তুমি আমাকে চালাও। তাহলে একজন নামাজি হয়ে সে মসজিদে বলেছে জান্নাতের সঠিক পথ চাই, তার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে কোরআনের আন্দোলন করা। ঠিক না ঠিক? কিন্তু এই নামাজি বসো, আমাকে একটু কথা বলতে দাও। কিন্তু এই নামাজি সূরাতুল ফাতিহার ভিতরে সে সারা দিনে 5 ওয়াক্ত নামাজে 40 থেকে 42 বার পড়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সোজা পথ তোমার কাছে চাই। আবার এই নামাজি মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের মিছিলে ঘুরতেছে, এরশাদের পিছনে ঘুরতেছে, লাঙ্গলের মিছিল নিয়ে সারা জীবন ব্যস্ত আছে। বোঝা যায় মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে করে আরেক। এর মতো বাটপার পৃথিবীতে একটাও নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? কার সাথে বাটপারি করতেছে? সবাই তো বললেন না কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আপনাদের কি বুঝে আসছে কথা? কথা বলেন, বুঝে আসছে? আমি আমার এরশাদ কাকুর কথা বলে পার হয়ে চলে যেতে চাই ঢাকা শহরে। কঠিন দলের কথা বলে আমি ওই আমির হামজার ভাইয়ের মতো যাওয়া সম্ভব। আমির হামজা ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, একসাথে আসলাম। উনি বলছে যে ভাই আমার ইচ্ছা ছিল মনে হয় ধরে নিয়ে গেছে 11-12 দিন পরে ছাড়ি দিবে, কিন্তু এক কি ঠেলায় 3 বছর পার করিয়া লাইছে। সহজ কথাগুলো আমি আপনাকে বলে দিতে চাইলাম, সহজ কথাগুলো আমি শুধু আপনাকে বলে দিতে চাইলাম। প্রথম নাম্বার কথা হলো, আমি মসজিদের ভিতরে যা বলেছি ওই মসজিদ থেকে বাহির হয়ে যদি আমি সেই কাজটা করতাম, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনের ভিতরে মসজিদের মুসল্লি যদি মসজিদে যা বলে মসজিদ থেকে বাহির হয়ে এই কোরআনের আন্দোলন শুরু করত, বহু আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। আপনি যান যখন বাইতুল মুকাররমে আজান হবে, আজান হওয়ার আধা ঘন্টা পরে গিয়ে দেখবেন বারান্দায় ছাড়া ভিতরে কোনো জায়গা নাই। ঠিক না ঠিক? আপনি যান কক্সবাজার সৈকত মসজিদে, আজান হওয়ার সাথে সাথে 15 মিনিট পর জামাত, 5 মিনিট পর মুসল্লি ভরে যাবে মসজিদে, বারান্দা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন কোনো সুযোগ। বাংলাদেশে নামাজি কম। কথা বলেন, বাংলাদেশে কি নামাজি কম? নামাজি আছে বাংলাদেশে। বাংলাদেশে নামাজির কোনো অভাব নাই। 4 লক্ষ মসজিদ এই বাংলাদেশে, 4 লক্ষ মসজিদে আজান হয়। 4 লক্ষ মসজিদে অন্তত 10 কাতার করে যদি মুসল্লি হয়, এই মুসল্লিগুলো যদি মসজিদে যা বলে ওই কথা অনুযায়ী বাহিরে এসে যদি কোরআন নিয়ে আন্দোলন শুরু করত, আল্লাহর কসম বাংলার জমিনে 50 বছর আগে কালেমার পতাকা উড়ে যেত। মসজিদে আমি বলতেছি, এসে আমি এরশাদের দলে ঘুরতেছি, আমার মতো বাটপার পৃথিবীতে একটাও না। কারণ সে মসজিদে বলেছে 40 থেকে 42 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। আর এই আয়াতটা না পড়লে কি নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? আবার রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। আবার রাসূল বলেছেন এমন একটা সূরা এটা যেটাকে অর্ধেক করে ভাগ করে পড়া যায় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি আপনি বাদ দিয়ে শুধু 6 আয়াত দিয়ে নামাজ পড়েন, নামাজ বাতিল। নামাজ কি?
সবাই বলেন নামাজ কি? তাহলে আপনি যদি একজন নামাজি হন, শুধু নামাজি হওয়ার জন্য 40 থেকে 42 বার আপনাকে পড়তে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সোজা পথ তোমার কাছে চাই। জান্নাতের সোজা পথের নাম কি? জান্নাতের সোজা পথের নাম কি? প্রমাণ সূরা ইব্রাহিমের কয় নাম্বার আয়াত? সূরা ইব্রাহিমের কয় নাম্বার আয়াত? 1 নাম্বার আয়াত। জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে আবু বকর যেভাবে কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে বাহির হয়েছে, ওমর যেভাবে কোরআন নিয়ে জমিনের ভিতরে বাহির হয়েছে, ওসমান যেভাবে কোরআন নিয়ে জমিনের ভিতরে বাহির হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে জমিনের ভিতরে বাহির হয়েছে, এমনকি রাসূল আসরের নামাজ শেষ করে কোরআনের আন্দোলন নিয়ে জমিনের ভিতরে বাহির হয়েছে। আমারও উচিত ছিল কোরআনের মতোই মসজিদে আসরের নামাজ শেষ করে কোরআন নিয়ে জমিনের ভিতরে বাহির হওয়া, ঠিক না ঠিক? কিন্তু আমিও আসরের নামাজ পড়েছি, ওমরও পড়েছে, ওসমানও পড়েছে, আবু বকরও পড়েছে, আলীও পড়েছে। সবাই আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলন নিয়ে ছড়িয়ে পড়েছে। আর আমি মসজিদের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলার পরে আমি মসজিদ থেকে বাহির হয়ে ইরশাদ কাকুর লাঙ্গলের মিছিলে যোগ দিছি। তাহলে আমি কি বাটপারি করতেছি না? সবাই বলেন বাটপারি কি করতেছি না? কার সাথে? সবাই বলেন বাটপারিটা হচ্ছে কার? একবার নাকি 40 থেকে 42 বার? 40 থেকে 42 বার যদি সে প্রতিদিন এই কথা মান্য করে, মসজিদে বলছে এক, মসজিদ থেকে বাহির হয়ে করছে আরেক, 40 থেকে 42 বার যদি সে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলে, বছরে যে কতবার ওয়াদা ভঙ্গ করছে বিশ্ব বাটপারের উপহার একে দেওয়া দরকার। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে জান্নাতের সোজা পথের নাম কি? সবাই বলেন জান্নাতের সোজা পথের নাম কি? আমাদের কাছে নামাজের আজান আছে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হলো, ইন্তেকাল করলেন, আবু বকর ক্ষমতায় আসলো। আবু বকর যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসরের নামাজের আজান হতো কয়টা? আসর নামাজের আজান হতো কয়টা? আমাদের আসর নামাজের আজান হয় কয়টা? মিল আছে? কোনো অসুবিধা? আরো জোরে বলেন কোনো অসুবিধা? আসর নামাজের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসর নামাজের রাকাত ছিল 4, আমাদের এখন 5। আমাদের এখন 5। আমাদের রাকাতও কয়? আমাদের রাকাতও কয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসরের 4 রাকাত নামাজে 4 বার সূরাতুল ফাতিহা পড়া হতো, আমরা পড়ি 2 বার। কয়বার? এটাও ঠিক, এটাও কোনো ভুল। ওমরের মতো আমাদেরও 4 বার সূরাতুল ফাতিহা পড়তে হয়, আমরা 3 বার কেউ পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে 2টা সিজদা দিয়েছেন। বাংলাদেশের আমরা যারা নামাজি, আমাদের এক রাকাতে সিজদা 3টে। কয়টা? সবাই বলেন কয়টা? তাহলে ওমর যেভাবে সিজদা দিয়েছেন ওই সিজদাটা আমাদেরও ঠিক আছে, 2 সিজদা 1 রাকাত, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বাংলাদেশের মানুষগুলো রুকুতে আল্লাহু আকবার বলে যায়, ওমরের রুকু হলো দাঁড়িয়ে থেকে করতেন, তার রুকু কি এমন? আরো জোরে বলেন এমন? আমাদের রুকুও যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুকুও তেমন, ঠিক না ঠিক? ওমরের চাইতে জ্ঞানী মানুষ এখানে একটাও আছে? আরো জোরে বলেন ওমরের চাইতে জ্ঞানী মানুষ এখানে একটাও আছে? কে আছে? হাত তুলেন দেখি। কেউ আছে কি? কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাচ্ছিলেন এই আঙ্গুল থেকে। আঙ্গুলটা বাহির করার পর দেখলেন এই আঙ্গুলের আগায় 1 ফোঁটা দুধ ভরে আছে। ওই দুধ কোন সাহাবীর মুখে দেয় নাই, রাসূল স্বপ্নের ভিতরেই ওমরের মুখে লাগায়া দিলেন।
ফজর নামাজের পর রাসূল মসজিদে নববীতে আসলেন। আসার পরে বললেন, আজকে স্বপ্ন কি দেখেছি জানো? স্বপ্নে হলো আমার এই আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছিল। এই দুধ খাওয়ার পর আঙ্গুল যখন টান দিয়েছি তখন দেখেছি এই আঙ্গুলের আগায় এক ফোঁটা দুধ লেগে আছে। সমস্ত সাহাবী আমার সামনে, কারো মুখে দিই নাই, ওমরের মুখে লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কেন আপনি ওমরের মুখে দিলেন, আমাদের মুখে না দিলেন? রাসূল বললেন, আমি দেখেছি যে সমস্ত দুধ খাওয়ার পর দুধটা যে ওমরের মুখের ভিতরে লাগিয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনদারিতা সব থেকে বেশি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আবার আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বাটা হলো এই নাভি পর্যন্ত, কোন সাহাবীর জুব্বা কোমর পর্যন্ত, কোন সাহাবীর জুব্বা হাঁটু পর্যন্ত, কিন্তু ওমর রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এত লম্বা জুব্বা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা ছেঁচড়ায়া যায়, টেনে হিচড়ে নিয়ে যেতে পারে না। রাসূল মসজিদে নববীতে ফজর নামাজ পড়ে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা বললেন, সবার জুব্বা ছোট, ওমরের জুব্বা এত বড় লম্বা হলো কেন? রাসূল বললেন, ওমরের জুব্বা এত বড় লম্বা মানে বুঝলাম ওমরের তাকওয়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এবারে বলেন, ওমরের বুদ্ধি কি আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, ওমরের বুদ্ধি কি আমাদের চাইতে কম না বেশি? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের 4 রাকাত নামাজে 4 বার সূরাতুল ফাতিহা পড়লেন। আসরের 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়লেন, 4 বার সূরাতুল ফাতিহা আমরাও পড়ি, 4 রাকাত আসরের নামাজ আমরাও পড়ি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাহির হয়েছেন জান্নাতের সোজা পথ বুকের ভিতরে নিয়ে। আর আমার আর আপনার মতো নামাজি মসজিদ থেকে বাহির হওয়ার পর এরশাদের লাঙ্গল নিয়ে বাহির হয়ে আমার মতো আপনার মতো বাটপার পৃথিবীতে একটাও নাই। ঠিক না ঠিক? সব ঠিক আছে, কিন্তু ওমরের মতো এই কোরআনের রাজ নিয়ে মসজিদ থেকে বাহির হতে আমরা অনেক নামাজি পারি? আরো জোরে বলেন, পারি? আজ থেকে যারা জান্নাতের সঠিক পথ এখনো ধরেন নেই, আজ থেকে ওয়াদা করতে হবে জান্নাতের সঠিক পথে আজ থেকে আমরা সবাই চলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু বাংলা জমিনের ভিতরে যেই নামাজি, এই নামাজি গুলো যদি শুধুমাত্র এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওয়াদা অনুযায়ী মসজিদ থেকে বাহির হয়ে যদি কোরআনের আন্দোলন করা শুরু করত, জান্নাতের সঠিক পথে চলা শুরু করত, বহু আগে পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়ে যেত। ঠিক না ঠিক? কিন্তু বহু নামাজি ওই যে মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের সঠিক পথ চায়, আবার মসজিদ থেকে বাহির হয়ে এরশাদের লাঙ্গলের পথে হাঁটে। কয়েকজন বললেন, ঠিক ব্যাপারটা কি? সবাই কি এই গ্রুপ নাকি? আওয়াজ দিয়ে বলেন ঠিক। যা ভুল করছি আজ থেকে ভুল করব। আরো জনে বলেন, আজ থেকে ভুল করব। তাহলে আমরা সবাই আজ থেকে জান্নাতের পথে হাঁটা শুরু করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তবে এই জান্নাতের পথে হাঁটতে গেলে কিন্তু রিমান্ডে যাওয়া লাগতে পারে। এই জান্নাতের পথে হাঁটতে গেলে কিন্তু বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়া লাগতে পারে। এই জান্নাতের পথে হাঁটতে চাইলে কিন্তু 13 বছর জেলখানায় থাকা লাগতে পারে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে জান্নাতের সঠিক পথের নাম, আরো জোরে বলেন। তবে এই কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায়, বুঝতে হবে মদখোরের স্থান বাংলার জমিনে হবে না। ঠিক না বেঠে? গাঁজাখোরের স্থান কোন চেয়ারে হবে না। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরআনের পথেই সবাই হাঁটবো আজ থেকে। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন, রাজি আছেন তো সবাই? কোরআন পার্লামেন্টে যাক, সবাই রাজি আছেন তো? আরো জোরে বলতে হবে, সবাই রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।
তাহলে জান্নাতের সঠিক পথ আমরা বুকের ভিতরে নিয়ে রওনা দিলাম জান্নাতের দিকে। কিন্তু জান্নাতের দিকে রওনা দিতে হলে আল্লাহ বলছেন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে 30 পারা কোরআনটাকে বুকের ভিতরে ঠাই দেওয়া, ঠিক না ঠিক? আমরা কোরআনের পথের ভিতরে নিয়ে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে জান্নাতের পথে রওনা দিলাম। মার আসতে পারে, জুলুম আসতে পারে, রিমান্ডে নেওয়া লাগতে পারে, এমনকি ঘর ছাড়া হতে পারে, এমনকি ঘর জ্বালিয়ে দেওয়া হতে পারে, আমরা সুম্মাস্তাকাম অটল থাকবো ইনশাআল্লাহ। আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। 13 বছর জেলখানায় থাকার পরেও মুখ থেকে কেউ হাসি নিতে পারে না। 13 বছর জেলখানায় থাকার পরে যেই মানুষটা মুস্কি হাসি দিয়ে বিশ্ববাসীকে কাঁদিয়ে যায়, বুঝতে হবে সেটাই হলো পাক্কা ইমানদার। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআন পার্লামেন্টে যাক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বাংলাদেশের শুধু নামাজিরা যদি মসজিদে যাওয়া বলে, মসজিদ থেকে বাহির হয়ে যদি এই কোরআনের সঠিক পথে হাঁটতো, বহু আগে পার্লামেন্টে পৌঁছে যেত, ঠিক না ঠিক? যারা ভুল করেছেন আজ থেকে কোনো ভুল আমরা করব? আরো জোরে বলেন করব। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে তুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে যুবক হয়ে, সময় কি শেষ? এখানে কি হবে লেখালেখির কলমবাজির এই মহারাম সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখির কলমবাজির এই মহারাম সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেন, যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করেন? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? আমরা চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।